মডেল মসজিদে অঢেল দুর্নীতি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, প্রমাণ পেলে ব্যবস্থা বললেন ধর্ম উপদেষ্টা। পুরনো সংবিধান শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বললেন এনসিপি আহ্বায়ক। গুম সংক্রান্ত কমিশনে 1752 অভিযোগ, ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। মডেল মসজিদ নির্মাণে কোনো কোনো ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, কেনাকাটা সহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। এজন্য হাই পাওয়ার্ড তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। এরই মাঝে দেয়ালে ধরেছে ফাটল। যে তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। উন্নত মানের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও তা একেবারেই নিম্নমানের দেয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সময় উপযোগী এবং ভালো কাজ হয় নাই। এমন পরিস্থিতি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন এই মডেল মসজিদে। এভাবে ফাটতে থাকা আস্তে আস্তে যদি বৃদ্ধি পায় তাহলে তো অসম্ভব নয় যে ঝুঁকি বাড়বে। আর এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। দেশজুড়ে সব জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি আলোচিত প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সরকার 2017 সালে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। এর অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় 9,062 কোটি 41 লাখ টাকা। এর 90% অনুদান সৌদি আরব থেকে আসার কথা থাকলেও সেটি না আসায় 1 বছর অপেক্ষার পর 340 কোটি টাকা কমিয়ে 8,722 কোটি টাকা করা হয়। বাস্তবায়নের সময়সীমা 2019 সাল থেকে 2021 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও এখনো শেষ হয়নি এই প্রকল্প। দুর্নীতি করে তারা এখান থেকে পালিয়ে গেছে, মসজিদটা অবৈধভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের এই মডেল মসজিদটা এইভাবে পড়ে আছে, তারা যেন দেখে শুনে আমাদের এই কাজটা করে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে নারী পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা, লাইব্রেরি, হজ যাত্রীদের প্রশিক্ষণ ও পর্যটকদের আবাসনের ব্যবস্থা সহ 15 ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও এখনও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আমি চাই একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজকর্ম এখানে হোক। রাজনৈতিক কারণে স্থান নির্বাচনে অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগ আছে। এমন একটা অযোগ্য লোককে দিছে টেন্ডার, উনি এই মসজিদটা দেখায় লুটপাট করে মনে করেন হলে এটার টাকা তুলে খাওয়া শেষ। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা সরকারকে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত। স্থানীয় পর্যায়ে প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুর্নীতির চিত্র। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অধিকাংশ মসজিদ নির্মাণ কাঙ্ক্ষিত মাত্রায় উত্তীর্ণ। কিছু কিছু মসজিদের নির্মাণের ক্ষেত্রে সাইট সিলেকশনের ক্ষেত্রে অভিযোগ আছে এবং সংবাদপত্র মিডিয়ায় কিছু অভিযোগ আসছে, আমরা এগুলো বিবেচনা করছি। এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা হাই পাওয়ার্ড কমিশন গঠন করব, যাতে একেবারে পূর্বাপর আগের মসজিদ বর্তমান মসজিদ সবগুলো তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আমাদের কাছে সাবমিট করবে এবং এটা দিলেই যারা দোষী আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব। এ মাসেই উদ্বোধন করা হবে আরও 50টি মডেল মসজিদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। এজন্য জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সকালে জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন দলের নেতারা। পাশাপাশি জুলাইয়ে ছাত্র জনতা হত্যার দায় হিসেবে পলাতক শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান দেখতে চান তারা। সাভার প্রতিনিধি শাহেদ শরীফের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। এ সময় খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর আগে অন্য কোনো কথা নয় বলে হুঁশিয়ারি দেন এনসিপির শীর্ষ নেতারা। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে এর দ্রুত বিচার করতে হবে। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। জুলাইয়ের গণহত্যায় জড়িতদের এমন বিচার করতে হবে যাতে দেশে আর ফ্যাসিজম গড়ে না ওঠে, এমন দাবিও জানান এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে বর্তমান সংবিধানে যা আছে তাই বাস্তবায়ন করতে হবে বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। তাকে ডাক্তাররা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কায়সার এম আহমেদ, জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম ও সাংবাদিক জোবায়ের বাবু। দেশ একটি ধারাবাহিক কার্যক্রম, দেশের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে, তাহলে মনে রাখতে পারবে আগামী দিনের আগামী ভবিষ্যৎ আপনাকেও সম্মান করবে। আপনি অতীতকে অসম্মান করবেন, ভবিষ্যতে মনে রাখবেন অসম্মান আপনার জন্য অপেক্ষা করছে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের 58তম সভায় বিচার প্রক্রিয়ার উপর জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় 1400-র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ।
স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাইকমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। It will be crucial to ensure due process in criminal cases and investigate revenge violence, including against minorities. বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাইকমিশনার ভলকার তুর্ক। This record can now support justice and truth-telling. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গুমের সাথে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর উপর বর্তায় না বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন। রাজধানীর গুলশানে গেল 14 বছরে গুমের শিকার ও এসবের সাথে ব্যক্তি প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করে গুম সংক্রান্ত কমিশন। সেখানে এসব কথা বলেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গুম সংক্রান্ত কমিশনে 1752টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের প্রাথমিক যাচাই সম্পন্ন করে 74টি অভিযোগ নিষ্পত্তির জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন কারাগারে আটক 1000 বেশি বন্দির তথ্য কমিশন পেয়েছে বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ ইত্যাদির আড়ালে লুকাতে চেষ্টা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় 6 মার্চ নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এদিন নির্ধারণ করেন। এর আগে মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। সেই সঙ্গে তারেকের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া 7 বছরের কারাদণ্ড স্থগিত করেন। গত ডিসেম্বরে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ। 2009 সালে দুর্নীতি দমনের করা মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে বিএনপির ক্ষমতায় থাকাকালীন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ আনে। আমদানিকারকরা বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পণ্য মূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে। তিনি বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেয়া হয়। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গাজীপুরে বাসে তুলে অটোরিকশা চালককে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট। আমন্ত্রণ আবারও 21 সংবাদে।
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়েরের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধদের দাবি তাকুয়া চালককে আইনের আওতায় আনতে হবে। খবর পেয়ে শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সোমবার তাকুয়া পরিবহনের একটি বাস থেকে এক অটো চালককে ফেলে দিয়ে হত্যার অভিযোগ করা হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন 5 জন। গতরাতে সাতকানিয়ার এত্তসিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 4 থেকে 5টি সিএনজি চালিত অটোরিকশায় অস্ত্র হাতে 30 জনকে দেখতে পান মুসল্লিরা। পরে মসজিদের মাইক থেকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেয়া হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আহত হন 5 জন। পালিয়ে যাবার সময় 2 জনকে আটক করে গণপিটুনি দেয়া হলে ঘটনাস্থলে মারা যায় তারা। নিহত 2 জনের পরিচয়ও পাওয়া গেছে। তাদের নাম নেজামুদ্দিন ও আবু সালেক। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মডেল মসজিদে অঢেল দুর্নীতি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, প্রমাণ পেলে ব্যবস্থা, বললেন ধর্ম উপদেষ্টা। পুরনো সংবিধান শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়, বললেন এনসিপি আহ্বায়ক। গুম সংক্রান্ত কমিশনে 1752 অভিযোগ, ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।